রাতে ঘুমানোর সময় যদি ৩টি সূরা পাঠ করে যদি ঘুমাতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল ধন সম্পদের মালিক আল্লাহ তাআলা করে দিবেন। দুনিয়াতে আপনি ধনী হবেন, পরকালে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। যদি রাতের বেলা ঘুমানোর আগে কষ্ট করে যদি ৩টি সূরা পাঠ করে যদি ঘুমাতে পারেন, অজু সহ আমলটি করতে পারেন এবং অজু ছাড়াও আমলটি করতে পারেন। কেননা আপনি অজু সহ যদি আমলটি করেন এটাই উত্তম, কারণ অজু করলে আপনি পবিত্র হবেন, আর যারা পবিত্র হয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সরাসরি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ২ শ্রেণীর মানুষকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা পবিত্র থাকে এবং যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, রাতের বেলা ঘুমানোর আগে ৩টি সূরা পড়ার আগে অবশ্যই একটি আমল আপনাকে করতে হবে। অবশ্যই এশার নামাজ আপনাকে পড়তে হবে। পুরুষ যারা আছেন মসজিদে নামাজ জামাতের সাথে আদায় করবেন, আর মহিলা মা বোনেরা যারা আছেন এশার নামাজ ঘরের মধ্যে বাসার মধ্যে নামাজটি অবশ্যই এশার নামাজ আপনারা আদায় করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা শোনো, যদি তোমাদের ঘরের সামনে বাড়ির সামনে যদি নদী অথবা পুকুর থাকে, ওই পুকুরে যদি দৈনিক ৫ বার গোসল করো, শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন উনারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার গোসল করলেই তো শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না, আর ৫ বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল বলেন, যদি দৈনিক যদি তোমরা এই ৫ ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কোনো গুনাহ রাখবেন না, তোমাদের শরীর থেকে গুনাহগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, অবশ্যই এশার নামাজ পড়বেন। এটা হচ্ছে প্রথম নাম্বার আমল। এশার নামাজ পড়ার পরে তারপরে আপনারা অতি দ্রুত খাওয়া দাওয়া শেষ করবেন। খাওয়া দাওয়া শেষ করে এবং তারপর যারা অজু ইস্তেঞ্জা, যারা আপনারা টয়লেট প্রস্রাব করার পরে যাদের অজুর প্রয়োজন অবশ্যই অজু করবেন। আর এশার নামাজের পরে যাদের অজু থাকে তাদের অজু লাগবে না, আর যাদের অজু চলে যায় অবশ্যই আপনারা অজু করে নেবেন। অজু করার পরে তারপরে আপনি যেই বেডে ঘুমান, যেই বিছানায় ঘুমান, ঝাড়ু দিয়ে নিবেন, বিছানাটা পরিষ্কার করে নিবেন, আর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে রুমের দরজা জানালা যেগুলো আছে এগুলা আল্লাহর নামে বন্ধ করবেন। রাসূল বলছেন, ঘরের দরজা জানালাগুলা রাতের বেলা তোমরা আল্লাহর নামে বন্ধ করো। এজন্য আল্লাহর নামে বন্ধ করে তারপরে আপনারা ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন। তারপরে প্রথম নাম্বারে যেই কাজটি করবেন, প্রথমেই ৩টি সূরা পাঠ করবেন। দোয়া দুরুদ পড়ার পরে ঘুমানোর আগে এই ৩টি সূরা মনোযোগ দিয়ে পাঠ করবেন। এই ৩টি সূরা যদি আপনি পাঠ করতে পারেন, আপনার ঘরের মধ্যে কোনো চুরি হবে না, ডাকাতি হবে না, আপনার ঘরের মধ্যে কোনো সন্ত্রাসী হবে না, আপনার ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী হবে না, এবং সকল বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন যদি আপনি এই রাতের বেলা যদি ৩টি সূরা পাঠ করে যদি ঘুমাতে পারেন। ১ নাম্বার হলো কোরআনুল কারীমের ছোট্ট সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? একবার যদি পাঠ করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ১০ পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। যদি ২ বার সূরা ইখলাস পাঠ করেন ২০ পারা কোরআন পড়ার সওয়াব হয়। যদি আপনি ৩ বার সূরাতুল ইখলাস যদি পাঠ করেন, সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশে আছেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ওগো ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, রাস্তা দিয়ে যে যাচ্ছে যে সাহাবীটা, এই সাহাবী কি আপনার আবুজর নাকি? নবীজি বললেন, আপনি আবুজরকে চিনেন কিভাবে? জিবরাইল বললেন, আমি শুধু আবুজরকে চিনিই না, আবুজরকে আমি ভালোবাসি। এবার রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কেন, কারণ কি? জিবরাইল বললেন, শুধু আমি ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসেন এবং স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি জিজ্ঞেস করলেন, কারণ কি? কি এমন আমল করার কারণে আবুজরকে সবাই ভালোবাসে? এবার জিবরাইল নবীজিকে জানিয়ে দিলেন, আবুজর অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করে। সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করার কারণে আল্লাহ পাক এবং ফেরেশতারা আবুজরকে ভালোবাসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন, সূরাতুল ইখলাস পাঠ করলে দরিদ্রতা দূর হয়, দরিদ্রতা বিমোচন হয়, আল্লাহ তাআলা দরিদ্রতা দূর করে দিবেন। একজন সাহাবী এসে নবীজির কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, অভাব অনটন আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে। আল্লাহর রাসূল বললেন, হে সাহাবী, সূরাতুল ইখলাস বেশি বেশি করে পাঠ করো।
কিছুদিন পরে আল্লাহর রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন, প্রতিমধ্যে সাহাবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর পেয়ারা হাবিব বললেন, কি ব্যাপার, কি অবস্থা এখন তোমার? এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিনের মধ্যে আপনার দরবারে উপস্থিত হওয়ার জন্য আমার ইচ্ছে ছিল, কিন্তু রাস্তার মধ্যে যেহেতু আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আমি আপনাকে জানাতে চাই, ওগো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এত পরিমাণে ধন সম্পদ দিয়েছেন, আপনার এই সূরা ইখলাসের আমল করার কারণে আল্লাহ তাআলা এত পরিমাণ টাকা পয়সা ধন দৌলত আমাকে দিয়েছেন, আমি এত ধনী হব কোনোদিন আমি কল্পনাও করি নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুভ সূরাতুল ইখলাস পাঠ করার কারণে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, সূরাতুল ইখলাস যদি 10 বার পাঠ করেন, আপনাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার আছে রাসূল জানিয়েছেন। হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান কারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিবেন। যদি 20 বার পড়েন, 2টি বিল্ডিংয়ের মালিক হবেন, জান্নাতে আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিবেন। যদি 30 বার পড়েন, 3টি বিল্ডিং, প্রতি 10-এ 10-এ একটি বিল্ডিং। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার বিল্ডিং হয় রড, সিমেন্ট, বালি ইত্যাদি দ্বারা, জান্নাতের বিল্ডিংগুলো হবে, নবীজি জানিয়েছেন, স্বর্ণ, মণি, মুক্তা, হীরা দ্বারা, জমরুদ দ্বারা, মেশক অম্বর দ্বারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য 1 নাম্বার সূরা হলো রাতে ঘুমানোর আগে অবশ্যই কোরআনুল কারীমের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস পাঠ করে ঘুমাবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সূরাতুল বাকারার, কোরআনুল কারীমের সবচেয়ে বড় যেই সূরা আছে, সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াতটি পড়বেন। ওই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি রাতে ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, আল্লাহ তাআলা তার জানমালকে আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। তার ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা কোনো ক্ষতি হতে দিবেন না। সব চুরি ডাকাতি সন্ত্রাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমায়, আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দেন তার নিরাপত্তার জন্য, পাহারা দেওয়ার জন্যে। ওই ব্যক্তি সারা রাত ঘুমাবে আর ফেরেশতারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। আর ওই তেলাওয়াতকারী আয়াতুল কুরসি পাঠকারী বান্দা বান্দির জন্য ওই ফেরেশতা সারা রাত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকে। এজন্য রাতে ঘুমানোর সময় অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা সেই বান্দা বান্দিকে, আল্লাহর রাসূল তার উম্মত সেই নর নারীকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আর জান্নাতে যাওয়ার জন্য বাধা হচ্ছে একমাত্র মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। এজন্য রাতের বেলা ঘুমানোর আগে 2 নাম্বার সূরা, এই সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াতটি পাঠ করবেন। 3 নাম্বার যে আমলটি করবেন সেটি হচ্ছে আপনারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বেন। কোন দরুদ পড়বেন? দরুদে ইব্রাহিম পড়লেও পারেন, অথবা ছোট্ট দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও পারেন। কিন্তু কতবার পড়বেন আমি বলে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপর 1 মর্তবা 1 বার দরুদ পড়ে, 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ পাক দান করেন, আল্লাহ পাক 10টি নেকি আমলনামার মধ্যে সাথে সাথে লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আমি নবীর উপরে দরুদ পড়ে, ভালোবেসে মহাব্বতে ইশকের সাথে যদি দরুদ পড়ে, তাহলে 2 জন ফেরেশতা তার নাম, তার পরিচয় এবং তার দরুদ আমি নবীর কাছে পেশ করা হয়। আমি রাসূল দেখে আনন্দিত হয়ে যাই আর আমি রাসূল আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য দরুদ পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি সকালবেলা যদি 10 বার দরুদ পড়ে, রাতের বেলা সন্ধ্যা অথবা রাতের বেলা যদি 10 বার দরুদ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তার জন্য ওয়াজিব হয়ে যাবে হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিড়ে আমি তাকে খুঁজে খুঁজে আল্লাহর কাছে নিয়ে যাব এবং আল্লাহর কাছে নিয়ে গিয়ে আমি নবী তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, অবশ্যই যদিও কষ্ট হয়, রাতের বেলা ওযু করে ডান কাত হয়ে শুয়ে শুয়ে এই 3টি সূরা পাঠ করুন। আল্লাহ তাআলা সকল অভাব অনটন দূর করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে গায়েব থেকে রিজিক দিবেন। প্রচুর পরিমাণে আপনার ধন সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে রাতে ঘুমানোর আগে 3টি সূরা পাঠ করে ঘুমানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন।